আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে প্রত্যেকটি মানুষই কিয়ামতের ময়দানে 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে প্রতিটি মানুষকে স্পেশালিভাবে তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে যে তুমি তোমার যৌবনকালটা কোথায় অতিবাহিত করেছো, কোথায় ব্যয় করেছো। এজন্য পুরো পৃথিবীব্যাপী, সারা বিশ্বব্যাপী আজ ইসলাম বিরোধী পরশক্তিগুলো যুবকদেরকে ইসলামের বিপরীত মতে পরিচালিত করবার জন্যে প্রাণপর লড়াই করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে অনেকেই সাংগঠনিকভাবে, দলীয়ভাবে যুবকদেরকে ইসলামের পথে পরিচালিত করবার জন্যে লড়াই করে যাচ্ছে, প্রাণপর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যুবকদেরকে একটি সুন্দর যুবক পুরস্কার দেবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুব আন্দোলন যুবকদেরকে ইসলামের মতে পরিচালিত করবার জন্য, আল্লাহর পরিচয় পাওয়ার জন্যে প্রাণপর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের দেশে অনেক সংগঠন আছে, এই সংগঠনগুলো, অনেক দল আছে, এই দলগুলো আমাদের যুবকদেরকে ইসলাম থেকে বিচ্যুত করে দিচ্ছে। আজ অনেক দল আমাদের যুবকদের হাতে কলমের পরিবর্তে অস্ত্র তুলে দিচ্ছে, যুবকদেরকে মারামারি শিখাচ্ছে, কাটাকাটি শিখাচ্ছে। আমাদের যুবকদের জীবনটাকে ধ্বংস করবার জন্য কিছু অর্থের লোভ দেখিয়ে এদেরকে মদে লিপ্ত করে দিচ্ছে, আড্ডায় লিপ্ত করে দিচ্ছে, জুয়ার মধ্যে লিপ্ত করে দিচ্ছে। সেই অনুপাতেই সেখান থেকে যুবকদেরকে সরাবার জন্যে ইসলামী যুব আন্দোলন প্রাণপর চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রিয় যুবক ভাই, বিশেষ করে আমার যুবকদেরকে টার্গেট, আসুন আমরা আল্লাহ তাআলার দেওয়া যৌবনকালটাকে আল্লাহ তাআলার পথে আমরা পরিচালিত করি, আল্লাহ তাআলার পথে আমরা ব্যবহার করে যাই। আসুন আমাদের জীবন সম্পর্কে আমরা একটু বুঝি, আল্লাহ আমাদেরকে কত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ওয়া আরসাল আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল পাখি, ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়ে আসহাবে ফিলকে ধ্বংস যেভাবে করেছিলেন, তেমনিভাবে এখন বর্তমানে আমি দেখি ঝাঁকে ঝাঁকে যুবক কিশোরদেরকে আল্লাহ তাআলা পাঠিয়ে জালেমদেরকে, অত্যাচারীদেরকে ধ্বংস করে দিয়েছেন। যেমন আমরা দেখি বাংলাদেশে স্বৈর শাসক, এক স্বৈরাচারী যুগের নব্য ফেরাউন, ভারতের গোলাম, ভারতের কৃতদাসী এই আওয়ামী দুঃশাসনের পতন ঘটিয়েছেন একমাত্র যুবকদের মাধ্যমে। এরশাদের পতন ঘটিয়েছেন যুবকদের মাধ্যমে। প্রায় প্রত্যেকটা জালেমের পতন ঘটিয়েছেন এই যুবক কিশোরদের মাধ্যমে। আমাদের এই পবিত্র জীবনটাকে আমরা বুঝি, আমরা চিনি। আসুন আগামী 17 জানুয়ারি রোজ শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব আন্দোলন যুব কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার পক্ষ থেকে সকলের প্রতি আমন্ত্রণ রইল, দিনী দাওয়াত রইল, সকলেই আগামী শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে এসে আমাদের যুব কনভেনশনকে সফল করবেন। এখানেই আমি বক্তব্য শেষ করছি। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।